আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম এই মাত্র, মানে আমি কখনো কিন্তু এত সকালে ঘুম থেকে উঠি না, যেহেতু আমাদের এখানে ঈদের জামাত 7টা বাজে, তাই খুব সকালে উঠা লাগলো। উঠিয়া দাঁতগুলো ভালো করে ঘষে নিলাম, তারপর গোসল করে পাঞ্জাবিটা গায়ে দিলাম। দেওয়ার পরে দেখতেছি বাইরে থেকে আমাকে ডাকতেছে, কারণ সময় খুব কম, ঈদের জামাত 7টায়। তাই চটপট করে জায়নামাজটা হাতে নিয়ে একাই হাঁটা শুরু করলাম। তো বাড়ি থেকে কেবল বের হলাম, বের হয়ে রাস্তায় যাচ্ছি, দেখি যে লোকজন সব চলে গেছে, আমি একা পড়ে গেছি। তাই একাই কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি ঈদের মাঠে, সাথে কেউ নাই। তো অবশেষে ঈদের মাঠে গেলাম। ঈদের মাঠে যেয়ে দেখি যে লোকজন তাও আসতেছে, মানে হাতে প্রায় 2-3 মিনিট সময় পেয়েছিলাম। 2-3 মিনিট দাঁড়ানোর পরে জামাত শুরু হয়ে গেল। তা হঠাৎ করে জামাত চলতে চলতে টিপিস টিপিস করে বৃষ্টি পড়া শুরু করলো। তবে আল্লাহর কি রহমত, নামাজ শেষ না হওয়া পর্যন্ত ধরেন যে বৃষ্টিটা অপেক্ষা করেছিল। নামাজ শেষ, মুনাজাত হবে, তখন জোরে বৃষ্টিটা পড়া শুরু করলো। তখন ঈদের মাঠের মাইকে ঘোষণা করলো যে সবাই মসজিদের বারান্দায় এবং মাদ্রাসার বারান্দায় উঠে বসেন, যেহেতু বৃষ্টি শুরু হচ্ছে, মানে অনেক জোরে বৃষ্টিটা পড়তেছে। তখন সবাই তাড়াহুড়া করে কেউ মসজিদের বারান্দায় গেলো, মসজিদের ভিতরে গেলো, কেউ মাদ্রাসার বারান্দায় গেলো, কেউ রাস্তায় দোকান আছে দোকানের বারান্দায় গিয়ে দাঁড়াইতেছে। তা আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম, যে দেখতেছি, যখন দেখি যে না বৃষ্টিটা খুব জোরে পড়তেছে আর এখানে থাকা যাবে না, কারণ আমার এমনিতেই কয়েকদিন বৃষ্টি যাবত ভিজে আমার ধরেন যে ঠান্ডা লেগে গেছে। তাই আমিও পরে অবশেষে উঠে পড়লাম। উঠে আমিও রাস্তা দিয়ে গেলাম, যা দেখি একটা কাঁঠাল গাছ আছে, বড় একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের নিচে দাঁড়ালাম। তো কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আমি একাই গাছের গোড়ায় আগে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে দেখি যে না আশেপাশে কেউ নাই। পরে দেখি আস্তে আস্তে লোকজন গাছের গোড়ায় আবার দাঁড়ানো শুরু করলো। দেখতেছে যে না এখানে তো দাঁড়ায় থাকলে শরীর ভিজতেছে না। তো কিছুক্ষণ পরেই ঈদের জামাতের মুনাজাত শুরু হবে। তো মুনাজাত হচ্ছে, আমরা সবাই গাছের গোড়ায় দাঁড়িয়েই মুনাজাত করতেছি। মুনাজাত শেষ হওয়ার পরে আবার একাই হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। তো অবশেষে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। তো আমার সকল কলিজার বন্ধুরা এবং দেশে ও বিদেশে প্রবাসী ভাই ও বোনরা সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন।